হ্যালো বন্ধুরা, আবারও একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আউট হয়ে গেল। আয়ুষ্মান মন্ত্রণালয় নিয়োগ এর বিজ্ঞপ্তি জারি হয়ে গেল এবং এর আবেদনও শুরু হয়ে গেছে। তার জন্য আজকে এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আয়ুষ্মান মন্ত্রণালয় নিয়োগের আবেদন শুরু হচ্ছে 1 জুলাই থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 জুলাই থেকে। এবং এর মধ্যে কি কি পোস্ট রয়েছে ইউডিসি, এলডিসি, এমটিএস অ্যান্ড স্টেনোগ্রাফি। ইউডিসির ক্ষেত্রে ভ্যাকেন্সি 31টি এবং কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন লাগবে। এলডিসির ক্ষেত্রে ভ্যাকেন্সি 26টি এবং কোয়ালিফিকেশন 12 পাস লাগবে। এমটিএসের ক্ষেত্রে 43টি, কোয়ালিফিকেশন 10 পাস। স্টেনোগ্রাফের ক্ষেত্রে কোয়ালিফিকেশন লাগবে 10 পাস এবং ভ্যাকেন্সি 7টি রয়েছে। এরপর হচ্ছে কোন পোস্টে কত বয়স লাগবে, কতটা বয়স লাগবে, বয়স সীমা কত। ইউডিসির ক্ষেত্রে 18 থেকে 27 বছর, এলডিসির ক্ষেত্রে 18 থেকে 27 বছর, এমটিএসের ক্ষেত্রে 18 থেকে 25 বছর, স্টেনোগ্রাফারের ক্ষেত্রে 18 থেকে 28 বছর বয়স সীমায়ের এবং ওবিসি ক্ষেত্রে 3 বছর এক্সট্রা এবং এসসির ক্ষেত্রে 3 বছরের এক্সট্রা। এরপর হচ্ছে আয়ুষ্মান মন্ত্রণালয় নিয়োগ 2026-এর এর স্টেজ হচ্ছে 2টি। সিভিটি এক্সাম হবে, এরপরে হবে স্কিল টেস্ট। এমটিএসের ক্ষেত্রে স্কিল টেস্ট হবে না, একটি শুধু ধাপ। এর সিলেবাস কী কী রয়েছে? সিলেবাস হচ্ছে ইউডিসি, এলডিসি, স্টেনোগ্রাফের ক্ষেত্রে প্রশ্ন 100টি প্রশ্ন, 100 নাম্বার আসবে এবং সময় 100 মিনিট এবং নেগেটিভ মার্ক হচ্ছে 0.25 এবং এমটিএসের ক্ষেত্রে যেভাবে এসএসসির ক্ষেত্রে হয় সেই সিলেবাস অনুযায়ী হবে। এবং আয়ুষ্মান মন্ত্রণালয়ের নিয়োগের সিলেবাস হচ্ছে ইংলিশের ক্ষেত্রে 20টি প্রশ্ন 20 নাম্বার, ম্যাথের ক্ষেত্রে 25টি প্রশ্ন 25 নাম্বার, জিকের ক্ষেত্রে 20টি প্রশ্ন 20 নাম্বার, রিজনিংয়ের ক্ষেত্রে 25টি প্রশ্ন 25 নাম্বার এবং কম্পিউটারের ক্ষেত্রে 10টি প্রশ্ন 10 নাম্বারে থাকবে। এবং স্কিল টেস্ট কী কী হবে? এলডিসি এবং ইউডিসির ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে টাইপিং টেস্ট 35 ওয়ার্ড পার মিনিট এবং হিন্দির ক্ষেত্রে 30 ওয়ার্ডস পার মিনিট হবে এবং স্টেনোগ্রাফারের ক্ষেত্রে শর্ট হ্যান্ড 80 ওয়ার্ড পার মিনিট এবং ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে 50 ওয়ার্ড পার মিনিট অ্যান্ড 65 ওয়ার্ড পার মিনিট হয়ে থাকবে। এবং এর বেতন কত, এর পে লেভেল কত? বেতন হচ্ছে ইউডিসির ক্ষেত্রে 55,500 রুপিস অ্যান্ড এলডিসির ক্ষেত্রে 42,000 অর্থাৎ 42,000 টাকা। এবং এর অ্যাপ্লিকেশন ফি কী, কত টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে? জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে 1300 টাকা এবং এসটি, এসসি, পিএইচ অ্যান্ড ওমেনের ক্ষেত্রে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ওমেনের ক্ষেত্রে 500 টাকা দিতে হবে। এবং আপনারা শীঘ্রই গিয়ে অ্যাপ্লাই করে নিন। এগুলোতে আয়ুষ্মান মন্ত্রণালয়ের ফিস হাই হওয়ার কারণে অনেকে অ্যাপ্লাই করে না এবং এর যে কম্পিটিশন অনেক কম হয়ে থাকে, তাই আপনারা দেরি না করে তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করে নিন এবং তার পড়াশোনা চালিয়ে যান। ধন্যবাদ সবাইকে।